ما في. هذا كم معلوم كم فلوس معلوم؟ 12 ونص. ها 12 ونص. ابو هذا 7 يعني. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকের ব্লগের মাধ্যমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সৌদি আরবের জিনিসের দাম কেমন। আমিও কিছু কেনাকাটা করার জন্য সকাল সকাল বের হয়ে গেলাম একেবারে ফজর নামাজের পরপরই। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সৌদি আরবের দোকানগুলো কেমন, কেনাকাটা কেমন। আ কিছু কেনাকাটা করার জন্য সকাল সকাল বের হয়ে গেলাম। এই যে দেখতে পাচ্ছেন আমি রাস্তা দিয়ে হাঁটতেছি। মাশাআল্লাহ সামনে একটা সুন্দর বাইক দেখা যাচ্ছে। সো আপনারা সাথে থাকেন। আ ব্লগটি যদি দেখেন, ভিডিওটি যদি দেখেন ইনশাআল্লাহ ভালোই লাগবে। অনেক ভাই-বোনেরা আছেন। সৌদি আরবের জিনিসগুলোর দাম কেমন, কেনাকাটা কেমন, দোকানগুলো কেমন। মাশাআল্লাহ দেখেন বিল্ডিং গুলো দেখলে কিন্তু অনেক মাশাআল্লাহ সুন্দরী। আরেকটা জিনিস আমার কাছে ভীষণ ভালোই লাগে অলমোস্ট সেটি হচ্ছে সৌদি আরবের রাস্তাঘাটগুলো যদি দেখেন আপনারা মাশাআল্লাহ অনেক ক্লিন, ময়লা-টয়লা কিচ্ছু থাকেই না। সো রাস্তাঘাট বলেন, বাড়িঘর বলেন, দেখেন রাস্তাঘাট কেমন আমি হাঁটতেছিলাম আরকি। আ পাশের বাড়িঘরগুলো দেখলে আপনাদের ভালোই লাগবে। পাশের বাড়িঘরগুলো দেখেন কত সুন্দর মাশাআল্লাহ, হায়াকাল্লাহ। সো যে পরিবেশ আসলে আমাদের বাংলাদেশে আ তেমন একটা পাওয়া যায় না বা পাওয়া যাওয়াটা খুব কঠিন হয়ে যাবে এটলিস্ট। সো লাইভটি বা ভিডিওটি দেখেন ইনশাআল্লাহ ভালোই লাগবে। প্রিয় দর্শক, আমি আস্তে, আস্তে করে আমি বাজার দিকে রওনা হচ্ছি। আমি আস্তে, আস্তে হাঁটতেছিলাম। আ কারণ হচ্ছে যদি তাড়াতাড়ি হেঁটে চলেই যাই তাহলে হচ্ছে আ ভিডিওটা ভালো দেখবেন না। এজন্য আমি আপনাদেরকে আস্তে, আস্তে ভিডিও করে আস্তে, আস্তে হেঁটে, হেঁটে যাচ্ছিলাম। সামনে একটা বিড়াল পড়ে গেছে। বিড়ালটা দেখে আমি ক্যামেরায় বন্দি করে ফেললাম। বিড়ালটা দেখতে অনেক ভালোই ছিল। অনেক কিউট ছিল। এই যে দেখেন সামনে। তো এই যে এগুলো হচ্ছে সৌদি আরবের বিড়ালই আরকি। রাস্তাঘাটগুলো দেখেন। আদারস দেখলে ভালো লাগবে। বিড়ালটা আমার দিকে তাকিয়েছিল। আমি ডাকতেছিলাম আরকি একটু। আচ্ছা মাশাআল্লাহ বিড়ালটা দেখেন। এটা অন্যভাবে নিবেন না। বিড়াল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন। এই যে আমরা হাঁটতে, হাঁটতে বাজারের দিকে আ আস্তে, আস্তে কাছাকাছি চলে যাচ্ছিলাম। পাশে একটা মসজিদ একেবারে রাস্তার পাশে। মাশাআল্লাহ গাড়িগুলো দেখেন। এই গাড়িগুলো প্রত্যেকটা সৌদির ঘরের সামনে ২-৩ টা করে গাড়ি অলমোস্ট থাকেই। মাশাআল্লাহ ঘরটা অনেক ভালো লাগছিল। আমি ক্যামেরাতে নিয়ে আসার চেষ্টা করেছিলাম। সৌদি আরবের মধ্যে একটা জিনিস সেটা হচ্ছে প্রতিটা ঘরের সামনে, সামনে বা গাড়ি থাকবে। একজনের ২-৩ টা করে গাড়ি থাকে। অথচ আমাদের বাংলাদেশে বা যেকোনো কান্ট্রিতেই বিশেষ করে বাংলাদেশে আরকি একটা গাড়ি থাকলে মানুষ তার সাথে কথা বলতে পারে না। অনেক ইগো দেখায়। মেবি সৌদি আরবের মতো এই বিষয়টা না। গরিব বলেন, ধনী বলেন প্রত্যেকেরই গাড়ি আছে। কারণ হচ্ছে ভাই-বোন এই যে এই দেশটা হচ্ছে আসলে এমন একটা দেশ যেখানে গাড়ি ছাড়া কিচ্ছু করা যায় না। তো হাঁটতে, হাঁটতে আমরা হচ্ছে বাজারের দিকে একেবারে কাছাকাছি চলে গেছি। দেখতে থাকুন ইনশাআল্লাহ ভালো লাগবে। ও হ্যাঁ, প্রিয় দর্শক যারা, যারা আমার এই যে ব্লগটি দেখতেছেন, এখন দেখতেছেন আরকি বা এরকম যদি নিত্য নতুন সৌদি আরবের দেশে বসে বিদেশ দেখতে চান, দেশে বসে বিদেশের বাড়িঘর রাস্তাঘাটগুলো যদি দেখতে চান, গ্রামগঞ্জগুলো যদি দেখতে চান, আমি ইনশাআল্লাহ মাঝেমধ্যে আপনাদেরকে মদিনা, মক্কা এগুলো হচ্ছে আমি ব্লগের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সো যারা সৌদি আরবকে পছন্দ করেন, ভালোবাসেন, আমি আপনাদেরকে বলব, আমার এই যে চ্যানেলটা নতুন খোলা হয়েছে আপনাদেরকে শুধু দেখানোর জন্য আরকি। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। ভালোই হবে ইনশাআল্লাহ। এই যে আমি একটু ক্যামেরার সামনে গেলাম। কারণ হচ্ছে একটু ক্যামেরার সামনে না গেলেই কেমন হয়? আমি রাস্তার পাশেই রাস্তা দিয়ে হাঁটতেছিলাম। একটু ক্যামেরার সামনে গিয়ে আমি আপনাদেরকে একটু দেখাইলাম আরকি। তো দেখতে থাকুন ইনশাআল্লাহ ভালোই লাগবে। চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন আর গঠনমূলক কমেন্ট করার চেষ্টা করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন। এই যে দেখেন, এটা হচ্ছে প্রিয় দিনী ভাই-বোন, এটা হচ্ছে সৌদি আরবের তাইফ আরকি। শহরের এক পাশে বলতে পারেন বা শহরে বলতে পারেন ধরতে গেলে। আমি হচ্ছে সৌদি আরবের তাইফের দৃশ্যগুলো আপনাদেরকে বেশি দেখাবো। আপনারা দেখেন ইনশাআল্লাহ ভালোই লাগবে। এই যে আমি আস্তে, আস্তে হেঁটে, হেঁটে হচ্ছে বাজারের দিকে যাচ্ছিলাম। আমি যেটাই ভালো লাগছিল আমার সামনে যেটাই পড়ছিল সেটাকে আমি ক্যামেরাবন্দী করার বা আমার ভিডিওর মধ্যে আনার চেষ্টা করেছি। কারণ অনেক ভাইয়েরা আছেন মাশাআল্লাহ, অনেক বোনেরা আছেন। আ সৌদি আরব
দেখেন না বা সৌদি আরব দেখতে মাশাআল্লাহ আমি আবার সামনে গেলাম একটু। আপনারা আবার আমাকে দেখতে চাইবেন এজন্য ক্যামেরার একটু সামনে গেলাম। আপনাদেরকে একটু দেখা দিলাম। তো অবশ্যই আপনাদের মতামত জানাবেন। আমার ভিডিওগুলো দেখে আপনাদের কেমন লাগতেছে বা আপনারা এরকম ভিডিও দেখতে চান কিনা জানাবেন। আমরা আস্তে, আস্তে হেঁটে, হেঁটে হচ্ছে কাছাকাছি চলে যাচ্ছিলাম। মাশাআল্লাহ দেখেন প্রত্যেকটা ঘর, প্রত্যেকটা বাড়ি যেটাই বলেন না কেন আমাদের সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ডান পাশে এটা হচ্ছে আ সৌদি আরবের একটা মাদ্রাসা, মহিলা মাদ্রাসা আরকি। দেখেন আল্লাহু আকবার। সৌদি আরবের মাদ্রাসাগুলো এই যে আমার ভিডিওর ডান পাশে খেয়াল করলে কয়েকটা গাড়ি দেখবেন। এটা আমি মাদ্রাসা দেখাইতেছিলাম আপনাদেরকে। কত পর্দা দেখছেন? আমাদের বাংলাদেশে যদি হয় অন্যরকম একটা পরিবেশ। সো যাই হোক সব মিলে আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে আস্তে, আস্তে দেখানোর চেষ্টা করেছিলাম। সকাল, সকাল আমি বাজারে যাচ্ছিলাম। রাস্তাঘাটগুলো দেখেন। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ ভালোই লাগে। খুব হাঁটতেছিলাম সকালে। ফজর নামাজ পড়ে তো আপনাদেরকে একটু দেখাইতেছিলাম। কিছু কেনাকাটাও করলাম। আপনারা আমার সাথেই থাকেন। আ ইনশাআল্লাহ ভালোই লাগবে। যেহেতু আমাদের বাংলাদেশে অনেক ভাই-বোনেরা সৌদি আরবকে অনেক পছন্দ করেন। দেন আমি আপনাদেরকে আমার সামনে যা, যা পড়েছিল, চোখের সামনে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করেছি। রাস্তাঘাটগুলো দেখাইতেছিলাম। দেখেন এখানে আরেকটা কথা হচ্ছে কি, সৌদি আরবের মধ্যে এই তাইফ এলাকায় যেখানে আমি আছি আরকি, আ মানুষের রাস্তাতে দেখছেন? মানুষের তেমন একটা হাঁটা চলা নাই। যারা যেখানে যাবে গাড়ি দিয়ে যাবে। মাশাআল্লাহ একটা টাওয়ার দেখছিলাম। অনেক উঁচু একটা টাওয়ার। সো সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এটা হচ্ছে সৌদি আরবের একটা মোবাইল সিমের টাওয়ার আরকি। আমাদের বাংলাদেশেও এরকম টাওয়ার আছে, এভেইলেবল আছে। সো সৌদি আরবের গুলো হুবহু আমাদের বাংলাদেশের মতো একটু এদিক-সেদিক ১৯-২০ থাকে। তো চলুন আমি আপনাদের এই যে আরেকটা বিড়াল যেতে, যেতে আরেকটা বিড়াল দেখলাম। ওইটাও আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করেছিলাম। বিড়ালটা বাট আমাকে দেখে হচ্ছে বিড়ালটা পালিয়ে চলে গেছে। সো আমার ক্যামেরার সামনে ভিডিওর সামনেই দেখেন এক বাংলাদেশী এটা দেখে খুব মনটা খারাপ হয়ে গেছিল। বাংলাদেশী এক ভাই ওখানে ওই যে ময়লার ডাস্টবিন আছে না? এখানে জাবালা বলে আরকি সৌদি আরবে। ওই ডাস্টবিন থেকে কি জানি নিচ্ছিল বা ক্লিন করছিল, পরিষ্কার করতেছিল আরকি। আসলে এগুলো খুব কষ্ট দেয় মানুষকে। বিশেষ করে আমাকেই বেশি কষ্ট দেয় আমাদের বাংলাদেশি ভাইয়েরা যখন এই কাজকর্মগুলো করে। যখন চোখের সামনেই পড়ে এটলিস্ট অনেক কষ্টই লাগে। যাক কিচ্ছু করার নাই। সো আমরা বাজারে এসে গেলাম। আমি যেখানে থাকি এটা হচ্ছে একটা বাজার। আ বাজারে এসে গেলাম। আপনারা দেখতে থাকুন ইনশাআল্লাহ ভালোই লাগবে। বাজারে এসে গেলাম। বাজারে আসার সাথে, সাথে এখানে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম বাজারের অলিগলি যেগুলো আছে না? এটা একটা গলি আরকি ছোট্ট রাস্তা। সো আমরা একেবারেই আমরা যেখান থেকে কেনাকাটা করব সেখানে আরেক বাঙালি আমার সামনে পড়েছে ওই যে উনারা হচ্ছে রাস্তাঘাটগুলো পরিষ্কার করে ক্লিন করে আরকি। আস্তে, আস্তে আমরা বাকালায় ঢুকে গেলাম। বাকালা বলে আরবিতে সৌদি আরবের মধ্যে দোকান কি এই যে মুদির দোকান বা বাকালা বলে দোকানে ঢুকে গেলাম। দেখতে থাকুন ইনশাআল্লাহ ভালোই লাগবে। এই যে এটা হচ্ছে সৌদি আরবের যে দোকান থেকে আমি বিশেষ করে কেনাকাটা করি আরকি এরকম একটা দোকান। অনেক বিরাট একটা দোকান মাশাআল্লাহ সবকিছু পাওয়া যায়। নাই বলতে কিচ্ছু নাই। একটা দোকানে ঢুকলে আপনার প্রয়োজনীয় যা লাগবে আপনার লাইফে আপনার জীবনে সবকিছু পাবেন। এই যে আমি রুটি নিছিলাম ১ম এই। দেখেন এই ৪ টা রুটি মানে ৪ টা করে থাকে ১ কেসের মধ্যে, একটা পলিথিনের মধ্যে। আ আমি ২ টা নিলাম। এই যে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ এই রুটিগুলো খাইতে অনেক ভালোই লাগে। সৌদিরা এগুলো খায়। বাট আমিও এগুলো খাই আরকি যে আমি দেখেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আ আস্তে, আস্তে দেখেন আপনারা বাকালাটা মানে সবকিছু পাওয়া যায়। মানে ছোট, বড় যে সমস্ত মানুষের যা, যা প্রয়োজন আছে সব পাওয়া যায়। তো আমি এখান থেকে আরেকটা বন নিলাম, কাটা বন। এগুলো আপনারা খান কিনা জানি না। তবে আমি সকালে, সকালে খাওয়ার জন্য নিয়েছিলাম। আপনারা দেখতেই থাকুন। সামনে মাশাআল্লাহ দোকানগুলো দেখেন অনেক জিনিস আছে আলহামদুলিল্লাহ। আ দেখেন আমাদের বাংলাদেশের দোকানগুলো এমন কিনা আমি অলমোস্ট জানি না। মানে সৌদি আরবের দোকানগুলো অনেক সাজানো গোছানো থাকে, অনেক ক্লিন থাকে। তো আমি আর কি কিনবো ভাবতে, ভাবতে আ এখানে গেলাম। এখানে চাউল কোন কোম্পানি কিনবো, কোনটা খাইলে ভালো হবে। কারণ হচ্ছে এর আগে আমি একটা চাউল কিনছিলাম ৫ কেজির। খাইতে যে এত কষ্ট হইছে বলার মত না। অনেক কষ্ট হয়েছে চাউলগুলো খাইতে। এজন্য একটু ভেবে চিন্তে নিতে হবে। আমি দাঁড়িয়ে, দাঁড়িয়ে দেখতেছিলাম চাউল কোনটা নিতে পারি, কোনটা খাইলে ভালো হবে। বাস একটু পছন্দ হয়নি চাউল। চাউল নেই নাই। অন্য দোকান থেকে চাউল কিনবো আমি। সেটা পরে দেখাবো ইনশাআল্লাহ। ভিডিওর শেষের দিকে আছি। আ তো আস্তে, আস্তে আমি এখান থেকে কি নিতে পারি? এখানে অনেক জিনিস আছে আরকি। আসির বলে আরকি। সৌদি আরবের মধ্যে আমাদের দেশে জুস বলে।
আসির বা জুস যেটাই বলেন, আ দুধ, আসির, আর ঠান্ডা যা আছে আরকি এখানে সবকিছু পাওয়া যায়। তো আমি এখান থেকে কি নেবো ভাবতে অলমোস্ট চিন্তা করতেছিলাম আরকি কি নিতে পারি এখান থেকে। আমি কি খাই এখানে বা কোনটা আমার পছন্দ আমি দেখতেছিলাম আরকি। তো দেখতে ভাবতেছিলাম একটা দুধ নেবো আমি। আমি নিয়েই ফেলেছি। আপনারা দেখতে পাবেন ভিডিওর মধ্যে আছে। দেখেন একটা দুধ নিয়েছিলাম কোনটা নেবো। সো ভাবতেছিলাম আরকি। এগুলো হচ্ছে সব আঁশির বা দুধ জাতীয় জিনিসগুলো। এই যে আমি একটা নিতেছিলাম, একটা নিয়ে ফেললাম। এটা নিলাম ১ম এ। এটা হচ্ছে আমি সকালে রুটি দিয়ে খাই। আ দই বলতে পারেন। এটা আপনারা চাইলেও খাইতে পারেন। আ এটা আমাদের বাংলাদেশে পাবেন কিনা জানি না। সো আমি এগুলো রুটি দিয়ে খাওয়ার জন্য একটা নিলাম। হচ্ছে আপনার দই নিলাম। তো আরেকটা দুধ নেবো ভাবছিলাম এখন কোন কোম্পানি নিতে পারি বা কোনটা খাইলে শরীরের জন্য ভালো হয়। আমি এই যে দোকানের এক কর্মচারী ইয়ামনি, উনাকে বললাম যে, "আমাকে একটা দুধ দেন ভালো যেটা খাইতে ভালো হয়।" ওর সাথে কথা বলতেছিলাম। তো ও বলছে যে, "এটা নেন।" আমি তাহলে পরে শেষে ওই দুধটা নিয়ে ফেললাম। আ যাক আলহামদুলিল্লাহ। আপনারা দেখেন ভালোই লাগবে ইনশাআল্লাহ। আ ভিডিওটি অবশ্যই দেখে কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে আসির, এগুলোকে আমাদের দেশে জুস বলে বা সৌদি আরবের মধ্যে আসির বলে আরকি। মানে জুস, আ বিভিন্ন ফলের আসির, জুস ওইটাই আরকি। তবে একটা কথা কি জানেন? সৌদি আরবের মধ্যে যে জিনিস আপনি কিনবেন না কেন, মানে আসির, জুস, ঠান্ডা যাই বলেন না কেন, এখানে ২ নাম্বার জিনিস বিক্রি করা দোকানে রাখা অনেক কঠিন এটলিস্ট। দোকানের মধ্যে ২ নাম্বার জিনিস আমাদের কেনাকাটা শেষ। আমি এখন টাকা দিতেছিলাম কার্ডের মাধ্যমে। আমাদের কত টাকা কি হচ্ছে কেনাকাটা করেছি যে আমি কার্ডের মাধ্যমে টাকা দিতেছিলাম আরকি। আ টাকা দিয়ে ফেললাম। অলমোস্ট আমি অনেক টাকারই কেনাকাটা করেছি। এখন আমরা সবজির দোকানে এসেছি। সবজি কি নিতে পারি ভাবতেছিলাম। এখন আমাদের সবজি নাই। সবজি কিনতে হবে। এটা হচ্ছে সৌদি আরবের একটা সবজির দোকান। আমি ওখান থেকে আ কলা নিয়েছিলাম। তারপর হচ্ছে টমেটো নিয়েছিলাম এই আরকি। এখন শেষ আমাদের কেনাকাটা। এখন আমি হচ্ছে আমার রুমে এসে গেছি। তো আপনাদেরকে একসাথে দেখানোর চেষ্টা করতেছি। আমি সর্বশেষ সর্বমোট কি কেনাকাটা করলাম? এই যে ১ম এ কলা কিনলাম। কলা আপনাদেরকে দেখাচ্ছি যে এটা হচ্ছে সৌদি আরবের কলা। দেখেন ১ম এ কলাই নিলাম। মাশাআল্লাহ দেখতে ভালো। তবে কলাগুলো এখন খাওয়ার উপযুক্ত হয়নি। একটু কাঁচা থেকে গেছে। একটু পরে খাইতে হবে। কয়েকদিন পরে খাইতে হবে আরকি। এরপরে এই যে দেখেন চকোলেট নিচ্ছিলাম ওই যে এটা হচ্ছে দই। আ এটা যদি আপনারা বাংলাদেশে পান খাবেন, আলহামদুলিল্লাহ এটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো। আপনারা ভালো করে দেখে রাখতে পারেন। যদি আপনি যেই দেশে থাকেন না কেন যদি পাওয়া যায় তাহলে খাইতেই পারেন। তো আজকে আমি আরো যা কেনাকাটা করলাম আপনাদেরকে একসাথে দেখানোর চেষ্টা করতেছি। এটা হচ্ছে হালিব, আরবিতে বলে দুধ আরকি। মানে আরবিতে হালিব বলে, বাংলাতে আমরা দুধ বলি। এই যে আমি চকোলেট নিয়েছিলাম ওটাও দেখাচ্ছি। সো আপনারা ভিডিওটি দেখুন সৌদি আরবের কেনাকাটা কেমন। এই যে টমেটো কিনেছি অনেক দাম। টমেটো আর হচ্ছে আপেল মোটামুটি কাছাকাছি দামের ভেতরে। মানে অনেক দাম এক কথায়। কারণ এই দেশে এগুলো হয় না তো ভিন্ন দেশ থেকে এখানে আসে। ফলে অনেক দাম হয়। এই যে আদা নিয়েছিলাম। এগুলো আপনাদেরকে দেখাইতেছি। আর হচ্ছে ওই যে রুটি নিয়েছিলাম। আ এই রুটিগুলো আপনাদেরকে দেখাচ্ছি একসাথে। মানে যা কেনাকাটা করলাম আরকি। একসাথে আপনাদেরকে দেখাচ্ছিলাম এই যে রুটি, কাটা রুটি এগুলো দেখাচ্ছি। আ সো যারা দেখতেছেন অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আপনাদের ভিডিওটি দেখে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে সব মিলিয়ে কেনাকাটা করার পর একটা এদেশের নিয়ম অনেক ভালোই মাশাআল্লাহ। মানে একসাথে যখন আপনি কেনাকাটা করবেন, তখন আপনাকে হচ্ছে ওই যে যত টাকা কেনাকাটা করেছেন একটা লিস্ট দিবে। আরো আমি সাথে ১০ কেজি চাউল কিনছিলাম। এ হচ্ছে আজকের ভিডিও। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। মা আসসালামা।